নমস্কার, আমি তানিয়া। বিনোদন.com চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রার্থনা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় সকলের জীবন মঙ্গলময় হয়ে উঠুক। এখন ঠিক গল্প নয়, আজ শোনাবো জগন্নাথ দেবের মাসি গুন্ডিচার কাহিনী। চলুন তাহলে শুরু করা যাক। পুরীর রথযাত্রা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এ এক অদ্ভুত আবেগের বহিঃপ্রকাশ। লাখো লাখো ভক্তের হৃদয়ে স্পন্দন মিশে থাকে উৎসবের প্রতিটি রঙে, প্রতিটি রথের চাকার ঘূর্ণনে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে সূর্যের তাপে ধূলিধূসরিত পুরীর রাজপথ জেগে ওঠে হাজারো ভক্তের উল্লাসধ্বনিতে। তিনটি মহারথ এগিয়ে চলে, ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে। গন্তব্য মাসির বাড়ি, অর্থাৎ গুন্ডিচা মন্দির। কিন্তু কেন এই যাত্রা? কে মাসি? কেনই বা জগন্নাথ দেব প্রতি বছর মাসির বাড়ি যান? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বহু প্রাচীন এক পুরাণ কথার ভিতরে। কলিঙ্গের রাজা ও নীলমাধবের খোঁজ। আজ থেকে বহু শতাব্দী আগে কলিঙ্গ দেশের এক মহাশক্তিশালী রাজা ছিলেন ইন্দ্রদুম্ন। তিনি ছিলেন বিষ্ণুর এক নিষ্ঠ ভক্ত। তার বহুদিনের এক স্বপ্ন ছিল এমন এক মহামন্দির গড়ে তোলা যেখানে স্বয়ং ভগবান বিষ্ণু বিরাজ করবেন। রাজা ইন্দ্রদুম্নের আদেশে শুরু হলো মন্দির নির্মাণ। বিশাল এক কাঠামো তৈরি হলো, যার নাম পরে হলো শ্রীক্ষেত্র বা আজকের জগন্নাথ ধাম। কিন্তু বড় প্রশ্ন রইল, কোন বিগ্রহ সেখানে প্রতিষ্ঠা করা হবে? ঠিক তখনই রাজসভার এক ব্রাহ্মণ সংবাদ আনলেন, এক গহীন জঙ্গলে নীলমাধব নামে বিষ্ণুর এক বিরল রূপের আরাধনা চলছে। এই রূপের উপাসক ছিলেন শবর জাতির প্রধান বিশ্ব বসু। রাজা তখন তার অনেক রাজপুরুষকে পাঠালেন সেই রহস্যময় মূর্তির সন্ধানে, কিন্তু কেউই সফল হলেন না। এগিয়ে এলেন এক ব্রাহ্মণ যুবক, বিদ্যাপতি। তিনি কঠিন চেষ্টা করতে করতে একদিন পথ হারিয়ে জঙ্গলে পড়ে গেলেন। সেই বিপদে তার প্রাণ রক্ষা করেন এক সুন্দরী তরুণী ললিতা। ললিতা ছিলেন বিশ্ব বসুর কন্যা। বিদ্যাপতি আর ললিতার মধ্যে জন্ম নেয় প্রেম। তাদের বিয়ে হয়। এরপর বিদ্যাপতি জঙ্গলে থাকতে শুরু করেন। প্রতিদিন তিনি লক্ষ্য করতে লাগলেন বিশ্ব বসু ভোরের আলো ফোটার আগেই কোথাও চলে যান এবং কিছুক্ষণ পর ফিরে আসেন। বিদ্যাপতির কৌতূহল বাড়তে থাকে। বহু অনুরোধের পর বিশ্ব বসু জানান তিনি প্রতিদিন নীলমাধবের গোপন পূজায় যান। বিদ্যাপতি নীলমাধব দর্শনের অনুমতি চাইলে বিশ্ব বসু শর্ত দেন, চোখ বাঁধা অবস্থায় নিয়ে যাওয়া হবে। কিন্তু বিদ্যাপতি তখন এক অনন্য বুদ্ধি খাটালেন। তিনি সঙ্গে নিয়ে গেলেন সর্ষের বীজ এবং চোখ বাঁধা অবস্থায় সেই বীজ ছড়িয়ে ছড়িয়ে রাখলেন রাস্তায়। কয়েকদিনের মধ্যেই সেই বীজ থেকে গাছ জন্মালো, আর বিদ্যাপতি পরে সহজেই সেই পথ খুঁজে পেলেন। অবশেষে তিনি দর্শন পেলেন মহাপ্রভু নীলমাধবের। তার অন্তর ভরে উঠল এক অদ্ভুত অনুভূতিতে। ঠিক তখনই এক দৈববাণী হলো। ভগবান জানালেন তিনি আর গোপনে পূজিত হতে চান না। এবার তিনি যাবেন রাজা ইন্দ্রদুম্নের মন্দিরে এবং সবার সামনে পূজিত হবেন। রাজা ইন্দ্রদুম্ন জানার পর সেনাবাহিনী নিয়ে পৌঁছালেন সেই জঙ্গলে। কিন্তু ততদিনে নীলমাধব অন্তর্ধান হয়ে গিয়েছেন। পুনরায় দৈববাণী হলো সমুদ্র থেকে ভেসে আসবে এক বিশেষ কাঠ। সেখান থেকেই তৈরি হবে ভগবানের বিগ্রহ। কিছুদিনের মধ্যেই এক রহস্যময় কাঠ ভেসে এলো সমুদ্র তটে। রাজা সেই কাঠ তুলতে সেনা, হাতি, ঘোড়া সবই লাগালেন, কিন্তু কিছুতেই সম্ভব হলো না। অবশেষে বিশ্ব বসু ও বিদ্যাপতি একসঙ্গে হাত লাগালে সেই কাঠ উঠে এলো। এবার শুরু হলো বিগ্রহ নির্মাণ। কিন্তু সেই কাঠ এতটাই শক্ত ছিল যে কোনো শিল্পীর হাতেই কাজ হচ্ছিল না। ঠিক তখনই এক অজ্ঞাত বৃদ্ধ শিল্পী এসে রাজাকে বললেন তিনি পারবেন, তবে তার একটাই শর্ত,
21 দিন একটি বন্ধ ঘরে একা কাজ করবেন, কেউ তাকে দেখবে না। রাজা সম্মত হলেন। কিন্তু 14 দিনের মাথায় রানী গুন্ডিচা উদ্বিগ্ন হয়ে পড়লেন। ভিতর থেকে আর কোনো শব্দ আসছিল না। উৎকণ্ঠায় দরজা খুললেন, দেখলেন শিল্পী উধাও, পড়ে আছেন 3টি অসম্পূর্ণ মূর্তি। হাত নেই, পা নেই, শরীর অসম্পূর্ণ। রাজা ও রানী দুঃখে ভেঙে পড়লেন। ঠিক তখনই স্বপ্নাদেশে ভগবান জানালেন এই রূপই তার ইচ্ছে। এই অপূর্ণতাই হলো পূর্ণতার প্রতীক। মানুষের মতোই ঈশ্বরও কখনো আপাত দৃষ্টিতে অসম্পূর্ণ থেকে সম্পূর্ণের পাঠ দেন। মাসির বাড়ি। গুন্ডিচা মন্দিরের জন্ম এই রানী গুন্ডিচার নামেই পরে তৈরি হলো গুন্ডিচা মন্দির। পুরাণ মতে জগন্নাথ দেবের জীবনে রানীর ভূমিকা ছিল মাতৃসুলভ। তার উদ্দেশ্যেই আজকের জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ রূপ পেয়েছে। এই কারণেই এই মন্দির পরিচিত মাসির বাড়ি নামে। প্রতি বছর এই দিনে ভগবান নিজে রথে চড়ে ভক্তদের মধ্যে নিজেকে বিলিয়ে দেন। হাজার হাজার মানুষ রথের দড়িতে টান দেন। বিশ্বাস করা হয় একবার রথ টানতে পারলে আর পুনর্জন্ম নেই। ভক্তরা সেই মুক্তির আশায় ভগবানের সান্নিধ্যে নিজেকে বিলিয়ে দেন। রথযাত্রা 2 ভাগে বিভক্ত। 1. সোজা রথ, যখন জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান। 2. উল্টো রথ, 7 দিন পর যখন তারা ফিরে আসেন মূল মন্দিরে। পুরীর বাইরে বাংলার মাহেশ, খড়দহ, গাঙ্গুলিপুকুর, ইস্কন, মায়াপুর সর্বত্র আজ রথযাত্রার এক বড় উৎসব। রথযাত্রা কেবল মন্দিরের বাইরে এক রথের যাত্রা নয়, এ হলো ভক্ত আর ভগবানের এক মিলনের উৎসব। এই দিনে ভক্তেরা শুধু উৎসব পালন করেন না, নিজেদের ভেতরের ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। শেষ কথা, জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া মানে শুধুই ধর্মীয় রীতি নয়, এটি আমাদের শিখিয়ে দেয় ভগবান সব সময় তার ভক্তদের পাশে থাকেন। সেই ভালোবাসার টানেই প্রতি বছর তিনি ফিরে আসেন আমাদের মাঝে। জয় জগন্নাথ।